তিনটা রেট প্লেস করে দেবো। ওকে, এখানে দুইটা রিজন আছে, তবে আমার ট্রেডগুলো হচ্ছে সেলে প্রফিট হওয়ার পসিবিলিটি বেশি ছিল। আমি এই জন্য মূলত সেলে রেট প্লেস করেছি, কারণ ঠিক আছে এই ক্যান্ডেল অনুযায়ী মোমেন্টাম আছে সেল, দেখেন লাস্ট মোমেন্টে প্রফিট দিয়ে দিচ্ছে। তবে আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন, আপনার আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমরা কিছু ট্রেড প্লেস করব ওটিসি মার্কেটে, পাশাপাশি যদি আমরা রিয়েল মার্কেটের সময় পাই অবশ্যই আমরা রিয়েল মার্কেটে ট্রেড প্লেস করব। তবে আজকে রিয়েল মার্কেটের অবস্থা একেবারে ভয়াবহ, আপনারা কতটুকু জানেন আমি জানি না, তবে রিয়েল মার্কেট সবগুলো ড্রপ করবে বা ম্যাক্সিমাম রিয়েল মার্কেট ড্রপ করতেছে। ডে ট্রেডিং আপনি যদি ডেতে আসেন বা 4 আওয়ারের ক্যান্ডেলে আসেন তাহলে পাবেন খুঁজে। এর পিছনে একটা রিজন আছে, রিজনটা হচ্ছে যে ক্রিপ্টোকারেন্সিতে আপনারা জানেন যে একটা বড় ফল আসছে, সেটা হচ্ছে লাস্ট 3-4 দিন ধরে আসলে এই ফলটা শুরু হয়েছে। মূলত এই কারণে দেখেন, আমি যেটা বলছিলাম যে দেখেন এই কারণে মার্কেট এই পরিমাণ ফল করতেছে, প্রাইসগুলো এত ড্রপ করতেছে যে আপনি চিন্তাও করতে পারবেন না। সো ইনশাল্লাহ আমি এটাও নিয়ে আসবো। অনেকে স্পটে হোল্ড করে রাখা কয়েনগুলোর এখন এই মুহূর্তে প্রাইস দেখা যাচ্ছে যে 50%-এর নিচে চলে আসছে। এরকম আমারও কিছু কয়েন আছে যেগুলোরও সেম অবস্থা। তবে এইটা হচ্ছে মার্কেটের একটা মানে ইফেক্ট পড়ছে, এর পিছনে অনেকগুলো কারণ আছে। যাই হোক, তবে আমরা আজকে অপরচুনিটি খুঁজলে রিয়েল মার্কেটে ডাউনের জন্যই খুঁজবো, কারণ হচ্ছে মার্কেটের অবস্থা একেবারে মোটামুটি ভোলাটাল বলা যেতে পারে। আর ওটিসি মার্কেটকে আমরা চুজ করতেছি কারণ হচ্ছে আজকে যেহেতু ওপেনিং ডে, সো রিয়েল মার্কেটের পাশাপাশি ওটিসি মার্কেটটাও একটু খারাপ থাকলেও ম্যাক্সিমাম টাইম ওটিসি মার্কেট সোমবারের দিনে ভালো থাকে, যার কারণে আমরা চেষ্টা করবো ওটিসি মার্কেট থেকেও কিছু প্রফিট বের করা। পাশাপাশি রিয়েল মার্কেটকে আমরা দেখবো, যদি অপরচুনিটি পাই অবশ্যই অপরচুনিটি পাইলে সব কারেন্সিতেই আমরা ট্রেড করবো যদি অপরচুনিটি পাই, আর যতক্ষণ অপরচুনিটি না পাবো আমরা ওটিসি মার্কেটকেই অ্যানালাইসিস করবো। ঠিক আছে, সো কথা না বাড়িয়ে সরাসরি আমরা চলে যাচ্ছি স্ক্রিনে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে অনেকগুলো মার্কেটকে আমরা নিয়ে রাখছি, এর ভিতরে কিছু মার্কেট আছে হচ্ছে ওটিসি মার্কেট এবং কিছু রিয়েল মার্কেট নিয়ে রাখছি, যদিও রিয়েল মার্কেটের প্রাইস এই মুহূর্তে ড্রপ আছে। যাই হোক, এখন আমরা দেখতেছি যে এই মার্কেটে একটা অপরচুনিটি আমরা দেখতেছি, মার্কেটে একটা বড় ফল আসছে। এটা আসলে এক্সজশন ক্যান্ডেল, অনেকে এক্সজশন ক্যান্ডেল নিয়ে প্রশ্ন করেন। দেখেন এই ক্যান্ডেলটা যদি আপনারা দেখেন তাহলে এক্সজশন ক্যান্ডেল একেবারে ফুল ভার্সন আপনি পেয়ে যাবেন, নো উইক। দেখেন কোনো উইক হবে না, একটা ক্যান্ডেল হবে উইদাউট উইকে, একটা স্ট্রং ক্যান্ডেল, যে ক্যান্ডেলের সাইজ পূর্বের 3টা 5টা 7টা ক্যান্ডেলের সমপরিমাণ হবে। তো এরকম যদি ক্যান্ডেল দেখেন, এটা নিঃসন্দেহে একটা এক্সজশন ক্যান্ডেল, এবং এক্সজশন ক্যান্ডেলের পরে ম্যাক্সিমাম সময়ই চান্স থাকে অপোজিট পার্টি আসার, যেমন এইখানে আসছে। তবে এখানে হচ্ছে আপার উইক আছে বিধায় আমি এখানে হচ্ছে সেলারে আর কোনো ট্রেড করবো না। সো বাইয়ের একটা অপরচুনিটি ছিল, তবে আমি এখানে ট্রেড প্লেস করবো না। যাই হোক, আচ্ছা এইখানে আমরা দেখতেছি উইক ক্রসের পরে দেখি এখানে কন্টিনিউশন কোনো প্যাটার্ন ক্রিয়েট করে কিনা। তবে এখানে একটা প্যাটার্ন আছে, এটা হচ্ছে এখান থেকে যদি ধরি আমরা ডাব্লু প্যাটার্ন। সো ডাব্লু প্যাটার্নের নেক লাইন হচ্ছে এইটা। সো যদি একটা হ্যামার ক্যান্ডেল ক্রিয়েট করে তাহলে কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট হবে, আমরা কন্টিনিউশন প্যাটার্নে ট্রেড করব। আর যদি না করে তাহলে আমরা এই যে এই এরিয়া থেকে আমরা হচ্ছে বাইয়ের জন্য অপরচুনিটি নেব। ওকে, আমরা এখান থেকে টোটালে 5টা রেট প্লেস করে দিয়েছে। 5টা রেট প্লেস করার পিছনে রিজন হচ্ছে উইক ক্রস ফিল্টারেশন ফার্স্ট, সেকেন্ড হচ্ছে যে মার্কেটে কন্টিনিউশন প্যাটার্ন, তার মানে মার্কেট এখানে ফল করবেই। আমরা চাইলে এখান থেকে একটা বাই করতে পারি, আর একটু নিচে হইলে ভালো হতো, ট্রেডটা প্রফিট হইতো এখান থেকে। সো এইটা প্লেস করার পিছনে রিজন হচ্ছে এখানে নেক লাইন একটা রিজেকশন আসবে, এটাই যে এইখানে যেটা ছিল নিচের দিকে যেটা আসছিল এখান থেকে ট্রেড প্লেস করলে একটা ক্যান্ডেলে দুইভাবে প্রফিট করা পসিবল ছিল। ঠিক আছে, আমি যে কাটসারটা যেখানে রাখছি, তারপর দেখা যাক লাস্ট মোমেন্টে যেহেতু নেক লাইনের একটু নিচে আসছে মার্কেট, সো একটা এক্সপেকটেশন আছে যে মার্কেটটা একটু উপরে যাবে এবং এখানে একটা উইক ক্রিয়েট করবে এবং হচ্ছে ট্রেডটা প্রফিট হওয়ার একটা চান্স থাকবে। সো দেখা যাক, আর মাত্র 9 সেকেন্ড সময় আছে, লাস্ট মোমেন্টে একটা বড় মুভমেন্ট আসতে পারে। 5 সেকেন্ড, লাস্ট 5 সেকেন্ডের ক্যান্ডেল, 3, 2 and 1। ওকে, দেখেন এটা লস হয়েছে, রিজন হচ্ছে কি আমি বলছিলাম যদি আমি নেক লাইন থেকে নিতে পারতাম প্রফিট হইতো,
যেহেতু নেকলাইন থেকে নিতে পারি না, একবার এক্সাক্ট পয়েন্টে ক্লোজিংটা আমার সেম পয়েন্টেই দিছে, কিন্তু একটা গ্যাপ ডাউন দিয়ে লস করা দিয়েছে। সো গ্যাপ ডাউনটা হচ্ছে নেকলাইনের এখানে। যদি আমি এই সোজা নিতে পারতাম বা এটা নিচে যে অপরচুনিটি ছিল এইখানে রেটটা প্লেস করলে কিন্তু এটাও প্রফিট হইতো। এই ট্রিক্সটা অনেকে অ্যাপ্লাই করে, তবে মার্কেট বুঝে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই করলে অসুবিধার কিছু নাই, তবে সব জায়গায় না, একটু দেখে শুনে জায়গা বুঝে অ্যাপ্লাই করবেন, তাতে করে আপনার প্রফিট হওয়ার চান্স বাড়বে, ঠিক আছে। সো আমরা প্রথম ট্রেডে আমরা ভালোভাবে ফাইন্ড আউট করতে পারছি, মার্কেট অ্যানালাইসিস করতে পারছি এবং আমাদের প্রথম ট্রেডটা প্রফিট হয়েছে। অনেকে ট্রেন লাইন নিয়ে একটু ঝামেলা ফিল করেন যে ট্রেন লাইনটা কীভাবে ড্র করব। তাদের জন্য আজকে আমি ট্রাই করব ট্রেন লাইনটা ড্র করার জন্য। এখানে আমরা সর্বোচ্চ লো যদি এইটাকে নিই, আর আমাদের একটা কালার চেঞ্জিং নিতে হবে, অথবা নিচের দিকে সবার নিচের ক্যান্ডেলে উইক নিতে হবে, এই যে লুক লাইক, ওকে। সো এখানে উইক নাই, আমরা বডিকে ধরছি। যদি আমরা বডিকে ধরি, তারপরে এইটা একটা বলা যেতে পারে ট্রেন লাইন, এবং এই ট্রেন লাইনটা ওয়ার্ক করবে, ওয়ার্কেবল, ওকে। সো এখান থেকে একটা আমরা বাই করতে পারি। ট্রেন লাইনের নিচে আসছে, দেখা যাক মার্কেট এখানে আমাদের কি রিয়াকশন দেয়। যদি এটা রিয়াকশন দেয়, বুঝতে হবে যে অবশ্যই এই যে ট্রেন লাইনটা আমরা ড্র করছি এটা ওয়ার্কেবল ট্রেন লাইন। আর যদি এটা ব্রেকআউট হওয়ার পরে রিটেসমেন্ট আসে, তার মানেও এটা ওয়ার্কেবল ট্রেন লাইন। আর যদি ব্রেকআউট হওয়ার পরে কন্টিনিউ করে, তাহলে বুঝতে হবে যে আমাদের এই ট্রেন লাইনটা হয় নাই, এটা মেজর কোনো ট্রেন লাইন না, বা আমাদের ড্র ভুল হয়েছে, ঠিক আছে। সো এখানে আরেকটা অপরচুনিটি আছে, যেহেতু আমাদের এটা লস হইতেছে এবং ট্রেন লাইন ব্রেক হইতেছে। সো ব্রেকআউটের পরে রিটেসমেন্ট, এটা একটা অপরচুনিটি আছে। সো দেখা যাক মার্কেট, ওকে, এখান থেকে একটা অপরচুনিটি ছিল। আচ্ছা, যাই হোক, ব্রেকআউট যেহেতু হলো, আমরা রিটেসমেন্টের জন্য তিনটা ডেট প্লেস করে দেবো, ওকে। সো ট্রেন লাইন ব্রেকআউট, নিচের সাপোর্ট এরিয়া। সো দুইটাকে আমরা ফিল্টারেশন করে আমরা তিনটা ডেট প্লেস করে দিলাম। সো দেখা যাক আমাদের রেজাল্ট কি আসে এন্ড অফ দ্য টাইম, ঠিক আছে। মার্কেটে স্ট্রং মোমেন্টাম উপর থেকে লং উইক ক্রস করে আসছে। সো এই মার্কেটে কিন্তু সেলার অনেকটাই অ্যাক্টিভ, ম্যাক্সিমাম সেলারগুলোকে ভিতরে অনেক বেশি মোমেন্টাম ছিল, যার কারণে আমাদের এই ট্রেডটা আবার লাস্ট মোমেন্টে লস হওয়ারও পসিবিলিটি থাকতে পারে, যদি মার্কেট খুব বেশি নিচের দিকে আসে এবং প্রেশার থাকে। তবে আমরা এখানে ডাবল কনফার্মেশন নিয়েছি, সেই ক্ষেত্রে আমাদের এখানে উইন হওয়ার পসিবিলিটি কিন্তু 85%। সো ওই যে 50% আছে, এই 15%, 15%-এর ভিতরেই আবার অনেক সময় লস হয়ে যায়। সো 100% বলতে কিছু নাই ট্রেডিংয়ে, যাগুলো 100% বলা হয় এগুলো জাস্ট মানুষকে বোঝানোর জন্য। আসলে 100% অ্যাকুরেসি কিছু হয় না, তবে মানি ম্যানেজমেন্ট করলে 100% প্রফিটেবল হওয়া যায়, তবে 100% উইন হয় না, ঠিক আছে। এটা মাথায় রাখবেন যে 100% প্রফিটেবল স্ট্র্যাটেজি হতে পারে যেগুলো মানি ম্যানেজমেন্টের সম্ভব, তবে 100% উইনিং স্ট্র্যাটেজি হয় না, এটা সবসময় খেয়াল রাখবেন। সো আমরা কিন্তু অলরেডি প্রফিট করে ফেলেছি। আমরা একটা জায়গায় মার্কেটের একটা এখান থেকে দিই, যেহেতু আমাদের এখানে রিটেসমেন্ট আসছে। সো এই ট্রেন লাইনটা একটা ওয়ার্ক করতে পারে, এখান থেকে অপরচুনিটি অনেক বেশি। সো ট্রেন লাইন থেকে একটা রেট প্লেস করে দিলাম। ক্যান্ডেলের সাইজ অনেক বড় বড় হইতেছে, যার কারণে একটু রিস্ক থাকতেছে এই মার্কেটগুলোতে। তাছাড়া ম্যাক্সিমাম জায়গায় আসলে প্রফিট হওয়ারই চান্স আছে। সো দেখেন একটা ক্যান্ডেলের সাইজ দেখেন, এই ক্যান্ডেলে কী ট্রেড করবো। যদি মার্কেট এখান থেকে রিজেকশন নেয়, তাহলে এই ট্রেন লাইনে আমরা একটা প্রফিট বের করতে পারতাম। কিন্তু ক্যান্ডেলের সাইজ যদি একটা ক্যান্ডেল যদি পিছনে 10-15টা ক্যান্ডেলের সাইজের সমপরিমাণ হয়, তাহলে এটা স্বাভাবিক কোনো ক্যান্ডেল না। সো এইগুলো তো লস হলে অ্যাকসেপ্ট করে নিতে হবে যে মার্কেটের কারণে লস হয়েছে, কারণ আমাদের রিয়াকশন অনুযায়ী বা আমাদের অ্যানালাইসিস অনুযায়ী ট্রেন লাইন ওয়ার্ক করছে। এখানে ব্রেকআউটের পর রিটেসমেন্ট আসছে। সো এটা ওয়ার্কেবল ট্রেন লাইন। সো ট্রেন লাইনটা আবার পুনরায় যখন উপরের দিকে ব্রেক করছে, তখন এখান থেকে একটা রিজেকশন আসার পসিবিলিটি ছিল, কিন্তু মার্কেটের ক্যান্ডেলের যে সাইজ, তাতে করে এখানে আসলে ট্রেড করাই রিস্কি, প্রয়োজন নেই, বাদ দিয়ে দিলাম। অন্য জায়গায় দেখি আমরা যেখানে অপরচুনিটি পাবো সেখান থেকে ট্রেড প্লেস করব। ওকে, 35 দুইটা রেট প্লেস করে দিলাম। আগের আমাদের দুইটা লস আছে, এখানে দুইটা দিলাম, কারণ এখানে 4টা রেট প্লেস করা যাবে না, অলরেডি মার্কেট নিচের দিকে চলে আসছে। তবে আমি এখানে যে জিনিসটা লক্ষ্য করেছি সেটা যে যদি আমরা রেড গ্রিন প্যাটার্ন ধরি, তাহলে এখন এই ক্যান্ডেলটার হওয়া উচিত ছিল গ্রিন ক্যান্ডেল, এবং এইখানে একটা লেভেল আছে, সাপোর্ট লেভেল। সো মার্কেট এই সাপোর্ট লেভেলের নিচে আসছে বিদায় আমি দুটো রেট প্লেস করে দিচ্ছি বাইরের জন্য। তবে ওয়ার্ক করতেছে কম মার্কেট। সো সেই ক্ষেত্রে সাপোর্ট রেজিস্ট্যান্ট এখন এই মুহূর্তে ওটিসি মার্কেট কাজ করতেছে না।
অন্যান্য যে স্ট্র্যাটেজিগুলো আছে এগুলো নিয়ে অ্যানালাইসিস করে ট্রেড করতে হবে কনফার্মেশন নিয়ে, ঠিক আছে। যেমন এখানে করলো না, এখানে যদি আমরা দেখি তাহলে গ্রিন যদি হয় তাহলে আমাদের এখান থেকে আপ ট্রেন্ড ধরলে রেড গ্রিন, এরপরে রেড, এরপরে গ্রিন হওয়ার পসিবিলিটি ছিল, যেহেতু মার্কেট একটা সাপোর্ট লেভেলের নিচে আসছে এবং গ্রিন হওয়ার চান্স ছিল, যার কারণে দূরে রেড প্লেস করলাম। তো বেশি করলাম না, এই কারণেই আমি মানি ম্যানেজমেন্ট করলাম না, কারণ সেখানে একটু ওই যে বললাম যে মার্কেটে অলরেডি মার্কেট নিচের দিকে চলে আসছে, যার কারণে দূরে রেড প্লেস করেছি, যাতে করে পরবর্তীতে মানি ম্যানেজমেন্টে আমার একটু কম মানি ম্যানেজমেন্টে আমি প্রফিট করতে পারি। যেমন এখন 4টা লস চলতেছে, এখন যদি আমরা দেখি তাহলে এই 4টার বিপরীতে আমি যদি $200 ট্রেড প্লেস করি তাহলে আমার এটা রিকভারি হয়ে যাবে, ঠিক আছে। সো দেখা যাক। আচ্ছা, 4টাতে $200 রিকভারি হবে না, 4টাতে একটু বেশি করতে হবে। সো 4টায় $400 ট্রেড প্লেস করতে হবে রিকভারির জন্য, তাহলে 200 রিকভারি হয়ে আবার প্রফিটও হবে, ঠিক আছে। সো দেখা যাক, আমরা একটু সবগুলো মার্কেট দেখে নিই, মার্কেটের কন্ডিশন কী অবস্থা এই মুহূর্তে। আচ্ছা, একটু দেখে নেই, চেঞ্জ করে নেই, দেখি মার্কেটে আসলে অপরচুনিটি যেখানে পাবো সেখানে রেট প্লেস করবো, একটু সময় নেওয়া লাগলে নিতে হবে, কারণ ওটিসি মার্কেট তো। আর মার্কেটের অবস্থা আজকে একেবারে ভালো না, খুব বেশি আমি রিস্ক নিতেও চাচ্ছি না, মার্কেটের কন্ডিশন মোটামুটি খারাপ। ওকে, আমরা এইখান থেকে একটা অপরচুনিটি নিতে পারি। নেক্সট ক্যান্ডেল এটা ব্রেক করার পসিবিলিটি আছে, হাই লো, আবার হাই ক্রিয়েট করতে পারে নাই, লো ক্রিয়েট করতে পারে নাই, আবার হাই লো ব্রেক করতে পারে নাই। ওকে, অলরেডি হাই ক্রিয়েট করে ফেলছে। দেখেন, আমি চাইছিলাম যে এই ক্যান্ডেলটা এখানে ক্লোজিং হলে নেক্সট ক্যান্ডেলে আমরা বাইয়ের জন্য অপরচুনিটি নেব, কিন্তু অলরেডি মার্কেট এখানে বাই হয়ে গেছে। এই মার্কেটটা আসলে একটা ভোলাটাইল মার্কেটে ক্যান্ডেলের সাইজ আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কী অবস্থা। আটটা রেট প্লেস করে দিচ্ছি এখান থেকে। ওকে, 4 ছেড়ে 8টা। দেখা যাক, ট্রেডগুলো একটু উপর থেকে প্লেস করা হয়েছে, তবে আমার মনে হয় এখানে 50% প্রফিট হবে এই পরের 4টা, এবং এই 4টা লস হওয়ার সম্ভাবনা আছে। কেন বলতেছি, এখানে 2টা রিজন আছে, তবে আমার ট্রেডগুলো সেলে প্রফিট হওয়ার পসিবিলিটি বেশি ছিল। আমি এই জন্য মূলত সেলে ট্রেড প্লেস করেছি, কারণ মার্কেটের এইখানের মোমেন্টাম সেলের, ঠিক আছে। এই ক্যান্ডেল অনুযায়ী মোমেন্টাম সেল, দেখেন লাস্ট মোমেন্টে প্রফিট দিয়ে দিচ্ছে। তবে এই ক্যান্ডেল যদি এইখানে চলে যায়, আসলে এটা যে প্রফিট হবে এটা বলতে গেলেও মানে একটু কনফিউশন চলে আসে মনের ভিতরে, কিছু করার নেই। আপনারা একটু দেখেন, যদি সিকোয়েন্স দেখেন, একটার পরে 3টা, তার মানে মোমেন্টাম বাড়ছে, 3টার পরে একটা, তার মানে কি মিনিমাম 2টা ক্রিয়েট করবে। এটা র্যান্ডম সিকোয়েন্স, প্রথম। দ্বিতীয় কথা যে মার্কেট এখানে বারবার বায়ার আসতেছে, কিন্তু বায়ার তার উইকনেস শো করতেছে, এখানে রেফারেন্স ক্রিয়েট করতেছে, রেফারেন্স 1, রেফারেন্স 2, ঠিক আছে। সো এরপরে যদি বায়ার আসে তাহলে এই সেলারটা অবশ্যই স্ট্রং, কারণ এই বায়ারের পরে নেক্সট আরেকটা বায়ার আসার পসিবিলিটি ছিল, যেখানে অপোজিটে আবার সেলার আসছে, তার মানে সেলার স্ট্রং। সো এরপরে নেক্সট আবার সেলার আসার পসিবিলিটি আছে। এই জন্য মার্কেট যখন আমাকে অপরচুনিটি দিছে, আমি এখান থেকে মূলত আমার মানি ম্যানেজমেন্টের ট্রেডগুলো প্লেস করে দিয়েছি, 8টা রেট প্লেস করছিলাম। সো প্লেস করার পরে মার্কেট এত উপরে গেছে যে আমি কনফিউজ হয়ে গেছি যে এই মার্কেটটা রিভার্স করার পসিবিলিটি কম ছিল, ঠিক আছে। কারণ
স্ট্র্যাটেজি অনুযায়ী ট্রেড আমার ঠিক ছিল, কিন্তু মার্কেট অনুযায়ী আমি একটু কনফিউশনে ছিলাম। যাক আলহামদুলিল্লাহ লাস্ট মোমেন্টে কিন্তু ঠিকই প্রফিট দিয়েছে। এই জন্য বলি যে আপনার স্ট্র্যাটেজির উপরে আপনার বিশ্বাস থাকতে হবে। যদি বিশ্বাস থাকে আপনাকে প্রফিট দেবে, এটা আমি জানি যে এটা প্রফিট হওয়ার পসিবিলিটি, কিন্তু মার্কেট চলে গেছে। এখন ওটিসি মার্কেট একটা ক্যান্ডেল ক্রিয়েট করতেই পারে, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এই জন্য আপনি মানি ম্যানেজমেন্ট করবেন। সো এই জন্য আপনি যখন মানি ম্যানেজমেন্ট করবেন আপনার প্রফিটও হবে, ঠিক আছে। সো আজকে হয়তো বা প্রফিট খুব বেশি করতে পারি নাই, $400 মতো প্রফিট আছে মার্কেটে আজকে। তবে এটাই আমার জন্য মনে হয় অনেক বেশি। আমার উইনিং রেশিও আজকে খুব একটা ভালো ছিল না, হচ্ছে পরপর দেখা যাচ্ছে যে অনেক কয়টা জায়গায় আমি লস করে ফেলছি। তবে ট্রাই করছি ম্যাক্সিমাম জায়গায় প্রফিট করার জন্য, এবং আমি চেষ্টা করেছি বোঝানোর জন্য। সো এখানে হচ্ছে দুইটা তিনটা জায়গায় লস হওয়ার পিছনে রিজন হচ্ছে যে মার্কেট এই যে সাপোর্ট রেসিস্ট্যান্টগুলো, এরপর ট্রেন লাইন, এগুলো হচ্ছে মানতেছে না আজকে, ঠিক আছে, যার কারণে লস হয়েছে। যদি এখান থেকে 10 লাইন মানতো তাহলে এই ট্রেডটা আমার প্রফিট হতো। তার আমি এটা ট্রেড প্লেস করে দিই, এই ট্রেডটা আমার প্রফিট হবে যদি এই 10 লাইনকে মানে। কিন্তু এইখানে আবার মানে নেই, দেখেন এইখানে ঠিকই রিয়াকশন করছে, এইখানে মানে নেই, এখানে আবার ব্রেক আউট হয়ে চলে গেছে। আবার যখন এটা আসছে এই ট্রেন লাইন কিন্তু মোটামুটি ট্রেন লাইন মোটামুটি স্ট্রং ট্রেন লাইন। তবে আমি আবার এখান থেকে একটা ট্রেড প্লেস করেছি। এর পিছনে আরও একটা রিজন আছে। তবে হচ্ছে যদি এইটা যদি আমরা ধরি তাহলে কিন্তু এইটা আবার ব্রেক আউট হওয়ার সম্ভাবনা আছে অনেক বেশি। এবং এটার যেহেতু নিচের দিকে কোনো উইক লেভেল নাই, এটা হচ্ছে আরেকটা সাইন। সো সেই ক্ষেত্রে আমাদের প্রফিট হওয়ার পসিবিলিটি আছে এই ক্যান্ডেলে, যার কারণে একটা রেট প্লেস করে দিলাম। কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা যেহেতু ব্রেকআউট, এবং মোটামুটি যেখানে এখানে যে কটা ক্যান্ডেল হয়েছে সেই ক্যান্ডেল অনুযায়ী লাস্ট ক্যান্ডেলটা একটা এক্সজশন টাইপ ক্যান্ডেল হয়েছে। নিচের দিকে লোয়ার উইক আছে, বাট উপরের দিকে কোনো আপার উইক নাই, ঠিক আছে। সো এইটা হচ্ছে আমাদের মানে আপার উইক সেলারের ক্ষেত্রে। কিন্তু হচ্ছে আমরা যদি এটা এই দিক দিয়ে ধরি তাহলে এটা হচ্ছে নিচের দিকে, এটা হচ্ছে উপরের দিকে। কারণ হচ্ছে বায়ার এখান থেকে স্টার্টিং হয়, এখানে ক্লোজিং হয়, এই হিসাবে আমি বলছি। আবার কেউ আবার ভুল চিন্তা ভাবনা করবেন না। সো এটা উইক হিসেবে আবার উইক, এবং এখানে একটু সামান্য হচ্ছে উইক লেভেল আছে। আরও একটা জিনিস এখানে কাজ করছে, যার কারণে এটা প্রফিট হওয়ার পিছনে আরেকটা, এটা হচ্ছে যেহেতু এটা একটা মর্নিং স্টার ক্রিয়েট করেছে। সো মর্নিং স্টারের আগের ক্যান্ডেলের যে হচ্ছে লেভেল, এই লেভেলটাও লুক লাইকে এসএনআর লেভেল, ওকে। সো যার কারণে এখান থেকে হচ্ছে প্রফিট হয়েছে। তবে এটাতে 50% চান্স ছিল। আমি হচ্ছে জাস্ট দেখানোর জন্য এটা প্লেস করেছি, কারণ হচ্ছে এইখানে যেহেতু মানে নেই, ব্রেকআউট হয়ে গেছে। সো এইখানেও আবার চান্স ছিল ব্রেকআউট হওয়ার, যার কারণে আমি বললাম আর কি, ঠিক আছে। ওকে, যাই হোক, মোটামুটি চেষ্টা করলাম সবগুলো ট্রেড দেখানোর জন্য, বোঝানোর জন্য। তবে আজকে মার্কেটের অবস্থা খুব একটা ভালো থাকবে না বা ভালো নাই। সো যারা আমার ভিডিওটা দেখার পরে ট্রেড করবেন, একটু বুঝে শুনে দেখে শুনে তারপর ট্রেডগুলো করবেন। কারণ হচ্ছে আপনার ক্যাপিটাল, আপনার সম্পদ কীভাবে ইউজ করবেন এটাও ডিপেন্ড করবে আপনার উপর, ঠিক আছে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিও, পরবর্তী ক্লাসে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর সবাই আমার জন্য দোয়া করবেন। আমি সবার জন্য দোয়া করি। আপনারা সবাই ভালো কিছু করেন ট্রেডিং থেকে, যাই করেন বুঝে শুনে দেখে নিজের বিবেক চিন্তা ভাবনা দিয়ে বিবেচনা করে তারপরে করবেন, ঠিক আছে। আল্লাহ হাফেজ।